অসুবিধা এদিকে জানি যে সামনের যে 10 বছর, সেই 10 বছরের প্ল্যানিং 35 সাল পর্যন্ত আমরা আজকে সেই নিয়ে মিটিংয়ে বসে। এর আগে আমাদের একটা কমিটি করা হয়েছে, উনি রিটায়ার করে এসছেন, ওনাকেই দায়িত্ব দিয়েছি আমরা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদেরও যারা মেম্বার আছেন তাদের মধ্যে 2 জন যেমন আছে, বাইরে থেকেও কিছু মানুষকে বিশিষ্টজনকে রাখা হয়েছে। এবং আজকে ফাইনাল মিটিং, এবং এখানে আমাদের ডিপার্টমেন্টের দেখুন আজকে যেটা মিটিং হলো, সব আধিকারিকরা আছে এবং বোলপুরের সবাই আছে, ডিএম সাহেব আছে, তো বিভাস এসছে মেন। খুব ভালো লাগলো আমার। বোলপুর মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত সমিতি, এসএসডিএ সবাই এই যে উন্নয়নের যে কথাটা বললো, এটা আমার শুনে খুব ভালো লাগলো। আর ফুল ফেজে বিভাস সাহায্য করছে, বা মন্ত্রী যেটা তুলে ধরেছে, মিউনিসিপ্যালিটি যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত সমিতি সম্বন্ধে যেটা তুলে ধরেছে, পঞ্চায়েত নিয়ে এইগুলো যেন যে তুলে ধরেছে, এগুলো খুব ভালো প্রস্তাব। এই প্রস্তাবকে সমর্থন কেন সবাই করবে। এ প্রস্তাব বোলপুর সাজবে, শান্তিনিকেতন শ্রীনিকেতন সাজবে, অনেক মৌজা সাজবে, অনেক পঞ্চায়েত অফিস সাজবে। অনেক জায়গায় বললেন অযাচিত বাড়ি হয়ে যাচ্ছে, সেই বিষয়গুলো দেখার জন্য। না, সেটা তো ভেস্টের সরকারি ভেস্টের জায়গায় যদি কেউ বিক্রি করে দেয় বাড়ি, সে তো এলআরকে বলতেই হবে, এলআর দেখবে, এলআর ভিডিও তো দেখতেই হবে। এগুলো তো অন্যায় না, এটা মেনে এটা কেউ মানবে? দাদা একটা খুব সুন্দর কথা বললেন যে ভোট নয় সৌন্দর্য। আবার বলছি তো, ভোট নয়, সাজিয়ে তুলুন শান্তিনিকেতন শ্রীনিকেতন বোলপুরকে। পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, এসএসডিএ, মিউনিসিপ্যালিটি একসঙ্গে সাজাবে। মানে ভোটটা আসল ভোট না, ভোট যারা দেবার ঠিক ভোট। সবসময় ভোটের রাজনীতি করা দরকার নেই। আগামী দিনে বোলপুরের ডেভেলপমেন্ট আর কি নতুন কি হচ্ছে সাজা শুনলেন তো, সবই তো বললেন। বিভাস এসছে দিল্লি থেকে ছুটে, ও আমাদের বীরভূমের ছেলে, এলাকার ছেলে, ও এখনো মনে রেখেছে বীরভূমকে। এটা তো বিরাট ব্যাপার। ওর যে ক্ষমতা ছিল, বিরাট ক্ষমতা ছিল। আমি চান্দুবাবুকে বলেছিলাম, তোর বিভাসের কাছে যা, ইন্ডিয়ার মেন জায়গায় বসে আছে পার্লামেন্টে। এটা আমার আজ থেকে 10 বছর আগে বলা। একটা জিনিস, সেটা হলো বোলপুরের হকার উচ্ছেদ হয়ে গেছে, ফুটপাত